আলু উৎপাদনে দেশের অন্যতম বৃহত্তম এলাকা জয়পুরহাট। গেল আলু উত্তোলন মৌসুমের রেকর্ড পরিমাণ উৎপাদন হলেও শুরু থেকেই দাম কমার কোনো লক্ষণ নেই। আর বর্তমানে আলুর বাজারে আগুন লাগার মতো অবস্থা। জাত ও ধরন ভেদে পাইকারি বাজার দর 46 থেকে 50 টাকা প্রতি কেজিতে, আর খুচরো বাজারে তা বিক্রি হচ্ছে 55 থেকে 65 টাকায়। আলু উৎপাদনের জেলা জয়পুরহাটে এত চড়া দামে আলু কিনে খেতে হিমশিম অবস্থা স্বল্প আয়ের মানুষদের। জয়পুরহাট প্রতিনিধি সোহেল আহমেদ লিওর প্রতিবেদন। জয়পুরহাটে প্রায় ৩৮,৯৫০ হেক্টর জমিতে ৮,৪৫,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এর মধ্যে জেলার ১৯টি হিমাগারে ব্যবসায়ী ও বড় কৃষকরা আলু সংরক্ষণ করেছেন ১,৭৮,০০০ মেট্রিক টন। আর এর মধ্যে ১১ সেপ্টেম্বর পর্যন্ত জেলার মোট ১৯টি হিমাগারে মজুত রয়েছে ৪০%। ফলে আলুর সংকটে খুচরা বাজারে প্রভাব পড়ে দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে পাইকারিতে কেজি প্রতি অ্যারেস্টিক আলু ৪৬ থেকে ৫০ টাকা ও দেশি লাল পাকড়ি বা গুটি আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। বিভিন্ন হ্যামারিং এর কারণে এই যে চলতি মৌসুমে অনেক ব্যবসায়িক আলু রাখতে পারেনি। আর এই বছরে প্রথম ৯০০ টাকা মন থেকে ১২০০ টাকা মন হওয়ার পরে ব্যবসায়ীরা কর্তা বিজে করার জন্য এবার আলুর কম রাখছে। কোলেস্ট্রলতে যাইনি আছে তাই না আছে, তাই ২ টাকা বেনিফিট করেছে, হয়তো ৫২, ৫৪, ৫৩ কিনছে। আমরা যেরকম কিনি ২-৪ টাকা লাভে বিক্রি করি। পাইকারিতে আলুর চড়া দামের প্রভাব পড়েছে খুচরা বাজারে, এতে বিপাকে স্বল্প আয়ের ক্রেতারা। আমি কৃষক মানুষ, আলু আবাদ করেছিলাম, সেই সময় বিক্রি করে খাইছি। এখন কিনতে আসছে দাম ডবল, এবং যারা সংরক্ষণ করেছে তাদের লাভ। আলু আমরা দেশে লাগাই, প্রচুর আলু আবাদ হয়েছে, কিন্তু আলুগুলা কিভাবে যে এই বৃদ্ধি হচ্ছে, এবারে তো আলুর বীজ পাওয়া যাবে না। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হিমাগার মালিকরা। তবে কৃষি বিভাগ বলছে আলুর সংকট নেই, সবই চলছে স্বাভাবিক নিয়মে। জয়পুরহাট জেলায় 19টি কোল্ড স্টোরেজে এবছর ১,৭৮,০০০ মেট্রিক টন আলু মজুত হয়েছে। এই পর্যন্ত প্রতিদিন কিছু কিছু আলু বাজারে আসছে। এসএটিভি নিউজ ডেস্ক।